হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওটা শুধুমাত্র স্পেসিফিক্যালি তাদের জন্য যারা 2024-এর জিলেটের পরীক্ষা দিতে চলেছে। তো যেমনটা কি আমরা সবাই জানি যে জিলেট 2024-এর পরীক্ষা হচ্ছে 29শে জুন, মানে হচ্ছে স্যাটারডে 11টা থেকে 1টা পর্যন্ত, এবং আমাদের 10টার মধ্যে কিন্তু সেখানে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে। তো সেই রিলেটেড আমরা সবাই নিশ্চয়ই প্ল্যানিং আমরা করেই ফেলেছি যে কিভাবে আমরা পৌঁছবো এবং কত আগে সময় নিয়ে বেরোলে আমরা পৌঁছতে পারবো। নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ যে আমাদের যে পরীক্ষার হল, সেই পরীক্ষার হলে এন্ট্রি করার পরে আমাদের কি করতে হবে। দেখো, পরীক্ষার হলে এন্ট্রি করার পরে কি করতে হবে, পরীক্ষা কিভাবে অ্যাটেন্ড করতে হবে, কিভাবে আমাদের ওএমআর সিট ফিল আপ করতে হবে, কোন কোন পয়েন্টগুলোকে আমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, বা কোন পয়েন্টগুলোতে আমরা যদি মনে রাখি তাহলে আমাদের এক্সামের সেখানে নেগেটিভ হওয়ার চান্স খুব কম থাকে, এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে আমরা ডিসকাশন করব। যেমন হচ্ছে কি, এক্সাম সেন্টারে কিভাবে পৌঁছতে হবে বা কি নিয়ে যেতে হবে, সেই রিলেটেড অলরেডি আমি একটা ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এইখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এক্সাম সেন্টারে পৌঁছানোর পরে আমার কি জিনিসগুলো করতে হয়। দেখো, এক্সাম সেন্টারে পৌঁছানোর পরে আমাদের স্পেসিফিক্যালি যে রোল নাম্বার, সেই রোল নাম্বার ওয়াইজ আমাদের একটা সিট, যেই সিটটাতে আমাকে গিয়ে বসতে হবে, মানে যেই সিটটাতে গিয়ে বসবে সেই সিটে বসার পরে নির্দিষ্ট টাইমে ইনভিজিলেটর যারা থাকবে তারা সিট দেবেন, এবং ওএমআর সিট যেটা হয় সেটা বেসিক্যালি এরকমভাবে একটা দেখতে হয়। এটা কিন্তু একদম সেম ওএমআর সিট হবে তা কিন্তু না, আমি জাস্ট একটা স্যাম্পল কপি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই ওএমআর সিটটাতে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে যে কোনোভাবে কোনো যেন ভুল ইনফরমেশন না যায়। যেমন নিজের যে নাম, মানে ক্যান্ডিডেটের নাম, তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের যে কোন সেন্টারে সিট পড়েছে সেই স্কুল বা কলেজের নাম, বা হচ্ছে যে ক্যান্ডিডেটের যে রোল নাম্বার, বা কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটা আমরা কোথায় পাবো না, কোশ্চেন বুকলেট নাম্বারটা আমরা কোশ্চেনের মধ্যেই পাবো। তো সেই বুকলেট নাম্বারটা কিন্তু আমাকে কারেক্টভাবে লিখতে হবে। নিজের যে নাম, মানে ক্যান্ডিডেটের নাম যেখানে লিখতে হয় সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। যেখানে ইনস্টিটিউট সেন্টার, মানে যেখানে সেন্টার, সেই সেন্টারের নামটা ক্যাপিটাল লেটার লিখবে। কিন্তু ফাইনালি যে সিগনেচারটা করবে সেই সিগনেচারটা কিন্তু নিজের যে নর্মাল সিগনেচার করো স্মল লেটারে সেরকম ভাবেই সিগনেচার করবে। এইখানে সিগনেচার অনেকেই ক্যাপিটাল লেটারে করে ফেলে, কিন্তু না, সিগনেচার যেটা নর্মাল সিগনেচার তুমি করে থাকো কলেজে বা অফিসিয়াল কাজের জন্য, সেই সিগনেচারটা তুমি কিন্তু করবে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে, যদি বাই চান্স এই যে নাম, সেন্টার নাম্বার, সিগনেচার, বা নিজের রোল নাম্বার বা কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে গিয়ে যদি কোনোভাবে ভুল হয়, মানে কোনোভাবে যদি সেখানে কোনো দাগ পড়ে বা জন্য কোনো ক্রস মার্কিং যদি এভাবে হয়ে থাকে, তাহলে সেই রিলেটেড ফার্স্ট অফ অল চেষ্টা করবে যতটা সম্ভব কারেকশন করা যায়, যতটা সম্ভব কারেক্ট ভাবে লেখা যায় সেটা চেষ্টা করবে। যদি বাই চান্স তোমার মিস্টেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা নিজে থেকে কিছু করবে না, সেটা তুমি ইনফর্ম করবে হচ্ছে ইনস্ট্যান্টলি তোমার যে ইনভিজিলেটর, সেই ইনভিজিলেটরকে বলবে, ওনারাই কারেকশন করবেন। নিজের থেকে যদি কিছু করতে চাও তাহলে কিন্তু এই ওএমআর সিট ক্যান্সেলও হয়ে যেতে পারে। নাও নেক্সট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি, এই যে রোল নাম্বার, নাম এগুলো ফিল আপ করে নেওয়ার পর এরপরে হচ্ছে কি আমাদের যে কোশ্চেন অ্যাটেন্ড করার পালা। এবার কোশ্চেন অ্যাটেন্ড করার পালাতে কি করতে হবে, ব্ল্যাক বা ব্লু পেন আমাদের দেওয়া হবে, বাইরে থেকে পেন নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। তো পেন আমাদের দেওয়া হবে, এবং ব্ল্যাক বা ব্লু পয়েন্ট চেষ্টা করবে ব্লু পয়েন্ট, ব্লু পেনেই কিন্তু আনসারগুলো, মানে সবগুলো করার, ব্লু পেনেই কমপ্লিট করার। তো নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে আমাদের কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপারটাতে কিন্তু আমাদের একটা কন্ডিশন, যেটা হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা থাকে। যেমন অল কোশ্চেন আর অল কোশ্চেন আর অবজেক্টিভ টাইপ, মানে সমস্ত কোশ্চেন এমসিকিউ টাইপ হয়, সেটা আমরা সবাই জানি, এমসিকিউ টাইপ কোশ্চেন। নেক্সট, প্রত্যেকটা এমসিকিউ যে কোশ্চেন, সেই কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, তার মানে আমাদের 100টা কোশ্চেন থাকবে এবং 100টা কোশ্চেনের জন্য 100 নাম্বার। কিন্তু আমাদের যদি কোনো কোশ্চেন যদি আমরা অ্যাটেম্প্ট না করি তাহলে সেই ক্ষেত্রে কি নেগেটিভ মার্ক হবে, এটা একটা বড় কোশ্চেন না। অ্যাটেম্প্ট না করলে কিন্তু আমাদের কোনো নেগেটিভ মার্ক হবে না। কিন্তু যদি আমরা ভুল করি বা একের বেশি যদি দুটো অপশন আমরা করে আসি একই একই কোশ্চেনে, তাহলে কিন্তু সেখানে যদি ভুল হয় বা একের বেশি দুটো দুটো কোশ্চেন, তিনটে অপশন আমরা সিলেক্ট করে আসি, সাপোজ সাপোজ আমি ধরলাম যে 10 নাম্বারের কোশ্চেন, তার মধ্যে
এ বি সি ডি চারটে অপশন রয়েছে। তো আমরা কি করলাম, আমার মনে হলো যে এ অপশনটাও কারেক্ট মনে হচ্ছে, আবার সি অপশনটাও কারেক্ট মনে হচ্ছে। তো অনেকে কি করে দুটোই অপশন করে আসে, যেটা ঠিক হবে ঠিক হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে, কিন্তু না, ডবল সিলেকশন করা যাবে না, এটা একটা ম্যাটার। ওকে, ডবল সিলেকশন অনেকে শুনেছো, সেটা কিন্তু আমাদের ফার্মাসির জন্য না, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বারবার বলছি সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, এবং সেটা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 থাকে, সেটা আলাদা ম্যাটার, সেটা আমাদের ফার্মাসির জন্য না। আমাদের ফার্মাসিতে একটা কোশ্চেনে একটাই অপশন কারেক্ট হবে, এবং সেই কারেক্ট অপশনটাই কিন্তু আমাকে আনসার করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি ভুল আনসার হয় বা যদি একের বেশি যদি সিলেকশন হয়, তাহলে কিন্তু আমাদের 1/4 মানে 1/4 মার্কস ডিডাক্ট। 1/4 মানে হচ্ছে চারটে ভুল হলে, চারটে কোশ্চেন ভুল হলে চারটে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। মানে একটা কোশ্চেন ভুল হলে আমাদের কিন্তু 0.25 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাবে, এবং এটা হচ্ছে টোটাল মার্কস, যেটা সেই টোটাল মার্কসের উপরে মাইনাস হবে। ওকে, এইটুকু আমাদের মেন পয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের রোল নাম্বার, নাম, এগুলো তো আমি বলে দিয়েছি, কোশ্চেন বুকলেট নাম্বার, এগুলো ফিল আপ করতে হয়। নেক্সট বাকি যে রাইট ইওর নেম, নেম, এক্সাম সেন্টার, এগুলো তো আমাদের লিখে আসতেই হবে, এগুলো আমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে, অ্যাডমিট কার্ড থেকে বোঝা যাবে। আদারওয়াইজ যদি কনফিউশন হয়, ইনভিজিলেটর থাকবে, ইনস্ট্যান্টলি গিয়ে ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে নিই। ওকে, নেক্সট ক্যান্ডিডেট, the OMR sheet is liable to become invalid if there are any mistake in filling কারেক্ট, মানে কোনো যদি বাবলস, যেটা সাপোজ বাবলস গুলো এরকম ভাবে দেখা যায়, এরকম ভাবে বাবলস গুলো, তো সেই বাবলস গুলোর মধ্যেই আমাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেন কোনোভাবে ওভার রাইটিং না হয়। মানে ওভার রাইটিং মানে এইভাবে যেন ওভার রাইট না বেরিয়ে যায়, বাউন্ডারি না ক্রস করে, বা হচ্ছে আমরা এরকম ভাবে টিক মার্ক দিয়ে দিলাম তাড়াহুড়োতে, সেটাও কিন্তু হবে না। প্রপারলি আমাকে কিন্তু ফিল করতে হবে বাবলস গুলো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি রাইটিং প্রিন্টেড মেটেরিয়ালস। মানে হচ্ছে কি, রাফ ওয়ার্কিং এর জন্য কিন্তু আমাকে কোনোভাবে বাইরে থেকে পেজ নেওয়া যাবে না, বা ওখানে দেওয়া হবে না। যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, সেই কোশ্চেন পেপারটা লাস্ট পেজে আমাদের কিন্তু রাফ ওয়ার্কের জন্য স্পেস থাকে। তো সেক্ষেত্রে সেইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে রাফ ওয়ার্ক কীভাবে করব, কোশ্চেন পেপারের লাস্ট পেজে গিয়ে থাকে। পরীক্ষার পর আমাদের ওএমআর শিটটা আমাদের দিতে হবে। পরীক্ষার পরে ওএমআর শিটটা হচ্ছে আমরা ইনভিজিলেটরকে সাবমিট করব, এবং কোশ্চেন যে বুকলেটটা, যেটা কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারটা নিয়ে আমরা বেরিয়ে আসবো, এবং সেই কোশ্চেন পেপারে যে সিগনেচার থাকবে ইনভিজিলেটরের এবং ক্যান্ডিডেটের সিগনেচার, এটা কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট টু অল দ্য জিলেট অ্যাসপিরেন্ট, জিলেট 2024 অ্যাসপিরেন্ট, অল দ্য বেস্ট, পরীক্ষা ভালো করে দিও। এবং লাস্ট আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে 100টা কোশ্চেন, সেই 100টা কোশ্চেনের জন্য আমাদের কত কত টাইম দেওয়া হবে, সেটা হচ্ছে 120 নাম্বার। তার মানে এক একটা কোশ্চেনের পেছনে কিন্তু 1.2 সেকেন্ড, মানে 1 মিনিট 2 সেকেন্ড করে কিন্তু আমাদের টাইম দেওয়া হবে পার কোশ্চেন। এবার কিভাবে অ্যাটেন্ড করবে কোশ্চেন, দেখো, আমাদের মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন থাকে ফার্মাসিতে, 1 থেকে 100টা কোশ্চেন থাকে। এবার 100টা কোশ্চেন দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে, যেটা সুবিধা হয় সেটা বলে দিচ্ছি। যে 1 থেকে 50 পর্যন্ত আগে সিলেকশন করে নিলে, 1 থেকে 50 পর্যন্ত একবার কোশ্চেনগুলো রিভিউ করে নিলে, কারণ সব কোশ্চেনগুলো একসঙ্গে দেখতে গেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক কনফিউশন চলে আসে, প্যানিক চলে আসে, পরীক্ষার শুরুতেই আমরা ভয় পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমি বলবো 1 থেকে 50 পর্যন্ত আগে দেখলে, আগে কমপ্লিট করলে, এরপরে 51 থেকে বাকি 100খানা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তাহলে সুবিধাটা কি হবে, দেখো, 1 থেকে 50 পর্যন্ত যে কোশ্চেন অ্যাটেন্ড করবে, সেখানে যে কোশ্চেনগুলো তুমি একদম জানো কনফার্ম, সেইটা হচ্ছে তুমি আগে রেডি করে নিলে, সেইটার আনসার করবে। এরপরে 1 থেকে 50 পর্যন্ত যেটা তুমি পারছো সেটা করে নেওয়ার পর 51 থেকে 100 পর্যন্ত যেটা পারছো সেটা তুমি করে নিলে। তার মানে কি হলো, যে ফার্স্ট রাউন্ডে তোমার 1 থেকে 100 পর্যন্ত যতগুলো পারছো ততগুলো তোমার আনসার কমপ্লিট। সেকেন্ড রাউন্ডে গিয়ে যে কোশ্চেনগুলো তোমার ডাউট হচ্ছে, সেইগুলো নিয়ে এবার চিন্তা করতে থাকবে যে কিভাবে আনসারগুলো করা যাবে, কিভাবে আমাদের আনসারগুলো রেডি করা যাবে। ঠিক আছে, এটা একটা বললাম যেটা থেকে খুব ইজিলি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যায়, কারণ একসঙ্গে অনেক কোশ্চেন দেখলে প্যানিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, সো এই পর্যন্তই, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে জিলেট পরীক্ষার পরে। সেই পরীক্ষার পরে আমরা কোশ্চেন অ্যানালিসিস করব, কোশ্চেন আমরা আলোচনা করব, রাইট অ্যান্সার কি হবে,
অ্যান্ড জিলেট রিগার্ডিং বাকি যে সমস্ত সিট ম্যাট্রিক্স বা হচ্ছে অ্যাডমিশন কবে নোটিফিকেশন কি আসবে কিভাবে অ্যাডমিশন কমপ্লিটলি আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট ফ্রম ফার্মাস্ট্রিট একাডেমি।